যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। তাই জীব সেবাই হলো শিব সেবা। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতরে কতটা অনুভব করো। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরে যাবেই। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর না। ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে, কখনো তার উপর সাংসারিক মোহ মায়া থাকা উচিত না। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে। তাই যে নামেই তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়, কারণ ভগবান পরম সত্য। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো।